আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে স্থান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এই পাক দরবারে দ্বিতীয়বারের মতো আসা। আলহামদুলিল্লাহ, আমি এসে যা দেখলাম শরীয়ত সম্মতভাবে পরশ উদযাপন কীভাবে করতে হয় কোরআন সুন্নাহর আলোকে, সেটি আমি বাস্তব স্বচক্ষে নিজের চোখে দেখেছি। এবং আমি এখানে রাস্তায় রাস্তায় যে ক্যাপলা জানান হুজুরের যে বাণীগুলো, সেগুলো দেখে যেটা অনুধাবন করলাম, যে উনি একটা বাণী হচ্ছে, যদি তুমি আল্লাহ হতে চাও যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে অনুসরণ করো, অর্থাৎ চুল থেকে নখ পর্যন্ত যদি রসুল করিমের রঙে রঙিন হওয়া যায়, উনি বলছেন এটাই আল্লাহর রঙ। সুতরাং এটার নামই তো ইসলামী শরিয়া। তো আমি যেটা মনে করি যে কোনো মাসওয়া দেখিন আল্লাহর আদেশ, আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া, এটাই হচ্ছে নিরাপদ। তো এখানে এসে আমি আল্লাহর জিকির পেয়েছি, নবীর প্রেম পেয়েছি, আহলে বাইত রাসূলের মহব্বত পেয়েছি এবং সাহাবায়ে কেরামের আসমত পেয়েছি, যেটাকে এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। সুতরাং আমি আপনার দরবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ খুঁজে পেয়েছি। আরেকটা বিষয় জানবো যে এখানে লক্ষ লক্ষ মহিলা আসে, তাদের ব্যবস্থাপনাটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে একটা জিনিস হচ্ছে, এখানে কত লক্ষ মানুষ হবে এটা হয়তো বা ক্যালকুলেট করে গণে শেষ করা যাবে না। যেখানে মানুষের আধিক্যতা আছে সেখানে ডিসিপ্লিন মেনটেন করাটা কিন্তু কঠিন। আমি কিন্তু যেটা দেখলাম, স্বেচ্ছাসেবকদের যে আন্তরিকতা এবং মহিলাদের জন্য যে পর্দার ব্যবস্থা, সেটা অবশ্যই একটা মুগ্ধকর পরিবেশ, যেখানে সতর পর্দা যে বিধানটা ইসলামী শরীয়ত দিয়েছে সেটা অবশ্যই 100-100 পালন হচ্ছে। তো আমি যেটা মনে করি, যদি রাস্তায় আপনি মানে শরীয়ত যদি কোনো কাজ দেখেন, এটা তো যাকে মসজিদ এক্ষেত্রে দায়ী না, এটা হচ্ছে রাস্তার কাজ। কিন্তু আপনি যখন ভিতরে ঢুকবেন তখন আপনি দেখেন শরীয়ত বিরোধী কিছু হচ্ছে কিনা। আমি যতটুকু মানে হাঁটলাম, আসলে একদিনে আমার মনে হয় দরবার ঘুরে শেষ করা যাবে না। আমি 2বার আসছি, 2 সাইডে ঘুরলাম, কিন্তু এখনও বলছে যে আমি অর্ধেক শেষ করতে পারি নাই। তো কখন যে সম্পূর্ণ শেষ করবো সেটা আমি জানি না। এতটুকু দেখে আমি যেটা দেখলাম, মহিলাদের জন্য আলাদা টিম দিয়ে যেভাবে পর্দা মেনটেন করা হয়েছে, তো সেখানে সম্পূর্ণ পুরুষ প্রবেশ নিষেধ। এই লক্ষ লক্ষ মানুষের মাঝে এই ডিসিপ্লিনটা রক্ষা করা, অবশ্যই এটা আমি মনে করি আল্লাহর ওলির একটা ফয়েজের কাজ কারবার চলছে। নাহলে এখানে স্বেচ্ছাসেবক দিয়ে ডিসিপ্লিন রক্ষা করা সম্ভব না। এই ফয়জা, যেটা আসলে তাসাউফের পরিভাষায়, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, এই ফয়জাতের মাধ্যমে মনে করি এটা চলমান আছে। আলহামদুলিল্লাহ, এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি পর্দা পেয়েছি, শরীয়ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিশ্বরী খাজা বাবা ফরিদপুরের একটা নির্দেশনা এইভাবে আছে যে এই দরবারে কেউ শরীয়তের খেলাফ কোনো কিছু করবে না, এবং কেউ যদি করে নিষেধ করবে। এটি কিন্তু সরাসরি নির্দেশনা দেওয়া আছে যে এই দরবার শরীফে কেউ শরীয়তের খেলাফ কোনো কাজ করবে না, এবং আপনার সামনে যদি কেউ করে নিষেধ করবে, তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের পুরা আমলটাই এখানে হয়। তাসাউফ টিভির মাধ্যমে আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সৈয়দ হাসান আল আজহারি ভাই, উনি অনেক কষ্ট করে দ্বিতীয়বারের মতো বিশ্ব জাকির মঞ্জুরি এসেছেন, ওনার বক্তব্য পেশ করেছেন। আমরা দোয়া করি ওনার জন্য, উনি যোগ্য পিতার যোগ্য সন্তান। আল্লামা মুফতি ওসির রহমান আল কাদেরী সাহেবের সুযোগ্যতম সন্তান। আল্লাহ পাক ওনাকে আরও সুন্নতের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।